হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে লাউ শাক রেসিপি। তো এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন ঝটপট এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি পাতে থাকলে আর কিছু। তো চলো রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, না হলে আবার ভালো লাগবে না। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে 5-6 ঘন্টা ধরে বুটের ডাল ভিজিয়ে তারপর এর মধ্যে নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি ডালের বড়াগুলি একে একে কড়াইয়ের মধ্যে সবগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ডালের বড়া আমি একে একে দিয়ে দেব। সবগুলি ডালের বড়া দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। প্রায় 1 মিনিট পর এক পাশ তো এই বড়াগুলি কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সবগুলি বড়া একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর তারপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কাগুলিকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলিকে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট ছোট করে আলুগুলিকে কেটে নিয়েছি। তো সবগুলি আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলিকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 ইঞ্চি আদা সাথে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একই সাথে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কার আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে সুন্দর করে এগুলিকে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না। এবারে খুব সুন্দর করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবারে আবারও খুব সুন্দর করে এগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো জলটা দেওয়ার পর আবারও সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এবারে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা বুটের ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি। এবারে আবারও সুন্দর করে এগুলিকে মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করব একদম মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে লাউয়ের শাকগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট পর ফিরে আসলাম একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর। এবারে কিন্তু লাউ শাকগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলিকে অল্প অল্প করে একটু ভেঙে নিচ্ছি। সবগুলি আলুকে ভাঙবো না, কিছু পরিমাণ আলুকে এইভাবে ভেঙে দিলে গ্রেভিটা ঘন হয়। তো এই পর্যায়ে কিন্তু লাউ শাক রান্নাটা সম্পূর্ণ রেডি। তো এরকম একটা গ্রেভি রাখতে হবে, বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না, এরকম একটা পাতলা পাতলা গ্রেভি রাখতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার লাউ শাক রান্নাটা সম্পূর্ণ রেডি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট